আমরা অনেকেই ভাবি যে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব এবং স্টক মার্কেটে ইনভেস্ট করার মাধ্যমে আমরা একটা বড় ক্যাপিটাল তৈরি করব। কিন্তু এই যে স্টক মার্কেটে ইনভেস্ট করা, তার জন্য কিন্তু আমাদের প্রচুর নলেজের প্রয়োজন হয়। আমাদের স্টক মার্কেট সম্পর্কে শিখতে হয়, তারপর স্টক মার্কেটে যে বিভিন্ন স্টকগুলো সেগুলো খুঁজে বের করে করে তাদের অ্যানালাইজ করতে হয়। এই জন্য কী হয়, এই জন্য আমরা অনেকেই স্টক মার্কেটে ইনভেস্ট করে উঠতে পারি না, কারণ আমাদের অনেকের কাছেই কিন্তু সেই যে এক্সপার্টিস সেটা নেই। এবার যাদের কাছে এই স্টক মার্কেটের এক্সপার্টিস নেই, তারা কি তাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করবে না? তাদের জন্যই কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছে স্মল কেস। তাহলে এই যে স্মল কেস, এই বিষয়টি কি এবং এটার মাধ্যমে আমরা কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারি, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে তোমরা যদি আমাদের ভিডিওতে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে, কারণ এখানে কিন্তু আমরা স্মল কেস নিয়ে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আলোচনা করব। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে স্মল কেস বিষয়টি কী হয়। আমাদের আজকের এই ভিডিওতে আমরা বুঝবো যে স্মল কেস বিষয়টি কী হয়। এবার স্মল কেসের বিষয়টি কি হয় সেটা বোঝার জন্য চলো আমরা দেখি যে আমরা স্টক মার্কেটে কতভাবে ইনভেস্ট করতে পারি। স্টক মার্কেটে আমরা ন্যাচারালি দুইভাবে ইনভেস্ট করতে পারি, একটা হলো ডিরেক্টলি আর একটি হলো ইনডিরেক্টলি। এবার ডিরেক্টলি আমরা স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করি, ধরো আমরা স্টক মার্কেটে গেলাম কোনো একটি ব্রোকারের মাধ্যমে, সেখানে আমাদের কিছু স্টক পছন্দ হলো, সেগুলো আমরা কিনে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা স্টক মার্কেটে ডিরেক্টলি ইনভেস্ট করছি। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের নিজেদের কিছু নলেজ এবং এক্সপার্টিস থাকা প্রয়োজন। আরেকটি উপায় কি হতে পারে, সেটা হতে পারে ইনডিরেক্টলি। এবার এই যে ইনডিরেক্টলি, সেখানে আমরা একটি ফেমাস উপায় জানি, সেটা হলো মিউচুয়াল ফান্ড, তাই তো? মিউচুয়াল ফান্ডে কি হয়, আমরা আমাদের টাকা নিয়ে গিয়ে একটি কোম্পানিকে দিয়ে দিই, সেই কোম্পানির কাছে এক্সপার্টরা আছে, তারা কি করে আমাদের টাকা বিভিন্ন স্টকে ইনভেস্ট করে। তাহলে এটা হয়ে গেল মিউচুয়াল ফান্ড। এবার আমাদের যে স্মল কেস, সেটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই। এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমাদের যে টাকা সেটা আমরা কোথাও একটা ইনভেস্ট করি এবং সেখানে কি থাকে, সেখানে আমাদের একটি পোর্টফোলিও অফ স্টক থাকে। এবার পোর্টফোলিও অফ স্টক মানে কি সেটা আমি তোমাদের বোঝাই। ধরো আমরা গিয়ে কোনো একটি পার্টিকুলার স্টক কিনছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা একটা বা দুটো স্টক কিনছি, কিন্তু আমরা সেই স্টকগুলো যেই কারণের জন্য কিনছি, ধরো আমি এক্সাম্পল বলছি যে আমাদের ব্যাংকের স্টক খুব পছন্দ এবং আমি দুটো ব্যাংকের স্টক কিনে নিলাম, যে কোনো দুটো ব্যাংকের। কিন্তু সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই দুটো ব্যাংক ভালো পারফর্ম করলে তখনই আমার যে পোর্টফোলিও সেটা ভালো কাজ করবে, আর যদি সেই দুটো ব্যাংক ভালো পারফর্ম না করে, সেই ক্ষেত্রে আমার যে পোর্টফোলিও সেটা ডাউন চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে ধরো আমরা যদি একটি বাস্কেট বা একটি যদি ব্যাগ তৈরি করি, যেখানে ধরো যে আমরা একটি যে ব্যাংক আছে, আমাদের যে ব্যাংকগুলো, তাদের 5-6টি ব্যাংক বা ধরো 10টি ব্যাংক, এরকম 10টি ব্যাংকের স্টক আমরা একসঙ্গে নিয়ে নিলাম, তাহলে সেটার মধ্যে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে এই ক্ষেত্রে রিটার্ন, সেটা আমাদের একটা দুটো ব্যাংকে ইনভেস্ট করার থেকে অবশ্যই ভালো হবে। তাহলে এই যে বিষয়টি পোর্টফোলিও অফ স্টকস, তোমরা এইভাবে ভাবতে পারো যে আমরা কোনো একটি ফল কিনলাম, তার বদলে যদি আমরা একটা ফলের ঝুড়ি কিনি, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও অফ স্টক। এবার এই যে পোর্টফোলিও স্টক, সেটার মধ্যে আমরা কিভাবে ইনভেস্ট করি, সেটার মধ্যে আমরা ইনভেস্ট করি স্মল কেসের মাধ্যমে। তাহলে তোমরা বলবে যে এই যে মিউচুয়াল ফান্ড ও স্মল কেস, তার মধ্যে পার্থক্য কী হলো? কারণ মিউচুয়াল ফান্ডেও তো আমরা এরকমই করছি যে আমরা টাকা দিচ্ছি, সেটা দিয়ে আমরা কতগুলো ডিফারেন্ট স্টক কিনছি, যেটা কিনা কোনো একজন এক্সপার্ট আমাদের জন্য ডিসাইড করে দিচ্ছে। এবার স্মল কেসের ক্ষেত্রে কি হয়, দেখো আমরা যখন মিউচুয়াল ফান্ডে কিনছি, তখন কিন্তু কোন স্টকটি কতখানি কিনছে বা কতখানি বিক্রি করছে, সেই স্টকগুলো কাদের ডিম্যাট অ্যাকাউন্টে থাকে, সেটা থাকে হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্টে, এবং সেগুলো আমরা এক্স্যাক্টলি দেখতে পারি না যে কতগুলো আমাদের স্টক কোন কোম্পানির আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমাদের যে স্টকগুলো যেগুলোর মধ্যে আমরা ইনভেস্ট করছি, সেগুলো কি আসে, সেগুলো আসে আমাদের নিজেদের ডিম্যাট অ্যাকাউন্টে, এবং এখানে আমাদের 100% কন্ট্রোল থাকে যে কখন আমরা কোন স্টকে ইনভেস্ট করছি বা কোন স্টক আমরা এখানে বিক্রি করছি। তাহলে এই হলো আমাদের স্মল কেস। এবার চলো আমরা বুঝি যে স্মল কেস কাজ করে কি করে। দেখো আমি স্মল কেস কি বললাম, যে এখানে আমরা একটি পোর্টফোলিও অফ স্টকে ইনভেস্ট করি। তাহলে এই যে স্মল কেস, সেটা কিন্তু একটি পার্টিকুলার আইডিয়া বা একটি পার্টিকুলার থিম বা একটি পার্টিকুলার স্ট্র্যাটেজি, এদের উপর বেস করে কাজ করে। যেমন আমি এক্সাম্পল বলেছিলাম যে কতগুলো ব্যাংকের স্টককে আমরা একসঙ্গে নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি, এটা একটি থিমের ওপর কাজ করছে, যে এখানে কি হচ্ছে, এখানে সব ব্যাংকের স্টক থাকছে। বা আরেকটি এক্সাম্পল কি হতে পারে, ধরে নাও যে আমাদের যে ইন্ডিয়ার
মিডিল ক্লাস, সেই মিডিল ক্লাসের কিন্তু প্রচুর গ্রোথ আসা বাকি। এবার কিছু কিছু কোম্পানি আছে যারা কিনা এই মিডিল ক্লাসদের যে জিনিসপত্র সেগুলো সাপ্লাই করে। তাহলে আমাদের যদি এমন একটি পোর্টফোলিও অফ স্টক হয় যেখানে আমরা এমন কিছু কোম্পানি রাখছি যেই কোম্পানিগুলো কি হচ্ছে আমাদের মিডিল ক্লাস মানুষদের থেকে বেনিফিটেড হচ্ছে, তাহলে সেটা একটা কি, সেটা একটি আইডিয়া হতে পারে। তাহলে এরকম একটি আইডিয়াতে আমরা ইনভেস্ট করতে পারি। বা আরেকটি এক্সাম্পল ধরো আমাদের যে বিভিন্ন সরকারি প্রকল্প, সেখানে এখন আমাদের যে গ্রামের ডেভেলপমেন্ট সেটার উপর কিন্তু প্রচুর নজর দেওয়া হচ্ছে। তাহলে এই যে রুরাল ডেভেলপমেন্ট, এগুলোর থেকে যেই কোম্পানিগুলো বেনিফিটেড হবে, আমরা যদি তাদের মধ্যে ইনভেস্ট করতে চাই তাহলে সেটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, সেটা আমরা স্মল কেসের মাধ্যমে করতে পারি। তাহলে এই রকম বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন স্ট্র্যাটেজির উপর বেস করে কিন্তু আমাদের স্মল কেস কাজ করে। তাহলে এই যে স্মল কেস, এটাতে যদি আমাদের ইনভেস্ট করতে হয় আমাদের কি কি প্রয়োজন? দেখো, এই ক্ষেত্রে আমাদের খুব বেসিক কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন। কি কি? আমাদের স্মল কেসের যে বিষয়টি আছে, সেই স্মল কেসের অ্যাপে বা স্মল কেসের ওয়েবসাইটে গিয়ে আমাদের একটি অ্যাকাউন্ট বানাতে হবে। আর আমাদের আরেকটি কি প্রয়োজন হবে? এই ক্ষেত্রে আমাদের যে স্মল কেস অ্যাকাউন্ট, সেটাকে কিন্তু আমাদের ব্রোকারের অ্যাকাউন্ট বা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের একটি ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আমি তোমাদের এখানে একটি বিষয় বলতে চাই, তোমাদের কারো কাছে যদি এখনও ডিম্যাট অ্যাকাউন্ট না থেকে থাকে, তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারো। আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট তোমরা সারা জীবনের জন্য ফ্রিতে পাবে, অর্থাৎ এখানে তোমাদের কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ লাগবে না। এবং তোমরা যদি আমাদের এই লিঙ্কটির মাধ্যমে গিয়ে আপস্টক্সে অ্যাকাউন্ট বানাও, সেই ক্ষেত্রে কিন্তু একদম ফ্রিতে তোমাদের আপস্টক্স অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে। এটা তো আমরা বুঝে গেলাম যে আমাদের স্মল কেসে ইনভেস্ট করার জন্য কি কি প্রয়োজনীয়তা আছে। এবার আমরা বুঝি যে আমাদের স্মল কেসের অ্যাডভান্টেজ কোথায়। দেখো, স্মল কেসের ফার্স্ট অ্যাডভান্টেজ হলো যে এখানে আমরা বিভিন্ন থিম বা বিভিন্ন আইডিয়ার ওপর ইনভেস্ট করতে পারছি। আমি তোমাদের কতগুলো আইডিয়া সম্পর্কে বললাম, কতগুলো থিম সম্পর্কে বললাম, আরও দু একটি উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। ধরে নাও যে এখন আমাদের 2022 সাল চলছে, ধরে নাও আমাদের 2040 সালে গিয়ে কোনো একটি টার্গেট আছে, যেটা আমাদের একটি গোল আছে, সেটা আমরা ফুলফিল করতে চাই। তাহলে আমরা কি করতে চাই? আমরা এই যে 2040 সাল, সেই 2040 সালের একটি গোল অনুযায়ী এখানে আমরা ইনভেস্ট করতে চাই। তাহলে এই যে ইনভেস্টমেন্ট, একটা গোল ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট, সেটাও কিন্তু আমরা স্মল কেসের মাধ্যমে করতে পারি। এই রকম বিভিন্ন অ্যাডভান্টেজ সেটা আমাদের স্মল কেসের মধ্যে থাকে। স্মল কেসের দ্বিতীয় অ্যাডভান্টেজ কি? দেখো, আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন সেই ক্ষেত্রে কী হয়, কোন স্টক কতখানি কেনা হচ্ছে বা কী, সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন স্মল কেসের মাধ্যমে ইনভেস্ট করছি, সেখানে যেহেতু আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টকে কানেক্ট করছি, এই যে স্টকগুলো সেগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যেই আসে। অর্থাৎ আমরা যখন স্মল কেসের মধ্যে ইনভেস্ট করব, আমরা যে স্টকগুলো কিনছি সেই স্টকগুলো কিন্তু ডিরেক্টলি চলে আসবে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে সেই স্টকগুলো দেখতে পাবো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের 100% ট্রান্সপারেন্সি এবং 100% কন্ট্রোলও থাকছে আমাদের ইনভেস্টমেন্টের ওপর। এবার আমি তোমাদের বলি যে এই যে স্মল কেস, তার মধ্যে কারা ইনভেস্ট করতে পারে। দেখো, স্মল কেস হলো একটি খুবই ভালো ইনস্ট্রুমেন্ট স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য। কিন্তু আমরা কি জানি, স্টক মার্কেটে কিন্তু শর্ট টার্মে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস আসতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খুব একটা কম সময়ের জন্য ইনভেস্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু স্মল কেসে ইনভেস্ট করা আমাদের জন্য প্রেফারেবল নয়। কেউ যদি লং টার্ম ইনভেস্টার হয়, সে ধরো যে 5 থেকে 10 বছরের জন্য নেক্সট ইনভেস্ট করবে, তাহলে সে কিন্তু এই স্মল কেসের মধ্যে ইনভেস্ট করতে পারে। ধরো তোমরা একদম বেগিনার এবং তোমরা জাস্ট ইনভেস্টিং স্টার্ট করবে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটি স্মল কেস সম্পর্কে বলছি, সেটা চাইলে তোমরা কনসিডার করতে পারো। এই ক্ষেত্রে আমি তোমাদের যে স্মল কেসটি সম্পর্কে বলছি, সেটা হলো অল ওয়েদার ইনভেস্টিং স্মল কেস। এই যে স্মল কেসটি, এটা উইন্ডমিল ক্যাপিটাল কোম্পানির থেকে বানানো হয়েছে। এবার এই যে স্মল কেসটি, এটা কিন্তু বেগিনারদের জন্য খুবই একটি ভালো স্মল কেস, কারণ এর মধ্যে আমাদের যে টাকা, সেটাকে কী করা হয়, খুব ভালো করে ডাইভার্সিফাই করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা যেরকম ইকুইটি অর্থাৎ স্টক মার্কেটে ইনভেস্ট করছি, তার সাথে সাথে আমরা গোল্ড এবং ডেট ইনস্ট্রুমেন্টেও ইনভেস্ট করে থাকি। এই ক্ষেত্রে আমাদের যে স্টক মার্কেটের টাকা, সেটা আমাদের টপ 100টি কোম্পানির মধ্যে লাগানো হয়। এবং এছাড়াও এখানে আমরা কিছু পরিমাণ গোল্ড কিনি। এছাড়াও আমাদের এখানের টাকা, সেটা কিছু পরিমাণ ফিক্সড ইনকামযুক্ত ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনভেস্ট করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই অল ওয়েদার ইনভেস্টিং এই স্মল কেসটি, সেটা কিন্তু আমাদের একটি
ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি করার জন্য খুবই একটি ভালো, এবং এই ক্ষেত্রে আমরা প্রায় 13% মতো রিটার্নও প্রত্যেক বছর পেয়ে যাই, যেটা কিনা আমাদের একটি খুবই ভালো রিটার্ন। তাহলে আমাদের এই ভিডিওতে আমরা স্মল কেস বিষয়টি কি হয় এবং স্মল কেসের যে বাকি বিভিন্ন বিষয় সেটা নিয়ে আলোচনা করলাম। আমি আশা করছি যে তোমরা বুঝতে পারলে স্মল কেস কি হয়। যদি তোমাদের এখানে কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।